দেশি খেজুরের বীজ দিয়ে কফি বানানো হয়েছে। এই মেসওয়াক আমরা খেজুরের ঢাল দিয়ে করতে পারি। জায়নামাজ বানানো হয়েছে খেজুরের যে বিচি, এই বিচি দিয়ে আমরা তসবি বানিয়েছি। বাংলাদেশে 4টা জিনিস থেকে গুড় হয়। গুড় আমরা করার প্রচলন আমাদের। সবচেয়ে প্রধান হলো খেজুর, খুবই সুস্বাদু এবং এখন এই মৌসুম শুরু হচ্ছে। এরপরে আমরা আখের গুড় করি, আর তালের রস থেকেও গুড় করার প্রচলন আছে। আর গোল পাতা নামে একটা সুন্দরবনের উদ্ভিদ আছে, সেই গোল পাতাটা দিয়ে ছাউনি করা হয় এবং এই গোল পাতা থেকে, এই গোল গাছ থেকে রস দিয়ে গোলের গুড় করা হয়। তো এই হলো গোল ফল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি এখানে দেখাচ্ছি গোল ফল আনছি আমরা প্রদর্শনীর জন্য। এই হলো আখ, বিভিন্ন প্রজাতির আখ। এই হলো আখের গুড়, এই যে আখের গুড় করা হয়েছে এখানে। এটা হলো খেজুর গাছে যখন দা ছুরি নিয়ে উঠা হয়, সে চুনের ভার, এই রশি কোমরে পেঁচিয়ে গাছের মধ্যে ঝুলে কাজ করা হয়। এখানে নাইন্দা, যেখানের মধ্যে বীজ তৈরি করা গোটা হয়। তালের টুপি, তালের আঁশ দিয়ে বানানো, আমরা জানি ভাসানি টুপি একটা আছে যেটা তালের আঁশ দিয়ে বানানো হয়। এবং গুড় দিয়ে বানানো বিভিন্ন খাদ্য, মোলা, আমরা গুড় দিয়ে বানানো বিভিন্ন ক্যান্ডি জাতীয় জিনিস আমাদের বানাতে পারি, আমাদের দেশে ব্যবহার করতে পারি, বিদেশেও আমরা এক্সপোর্ট করতে পারবো। এবার গুড়ের হাঁড়ি, যেটার গুড় ব্যবহার করা হয়, এটা একটা ছোট যন্ত্র যেটা দিয়ে রস পড়বে গুড় বের করার জন্য। এই হলো পাটালি গুড়ের বিভিন্ন আকৃতি, এটাকে ছুরি পাটালি বলে। এটা যশোর অঞ্চলের গুড়ের চিনি। এই জিনিসটা খুবই সুন্দর একটা জিনিস। আমরা যে চিনি, সাদা চিনি ব্যবহার করতেছি না, সেই সাদা চিনি ব্যবহারের পরিবর্তে আমি গুড়ের চিনি ব্যবহার করতে পারি। এটা হলো খেজুরের বিচি, যেটা আমরা ফেলে দেই, সেটাকে পিষে কফি বানানো হয়েছে। সেই কফি দেশি খেজুরের বীজ দিয়ে কফি বানানো হয়েছে। এটাও খুব উপাদেয় একটা জিনিস এবং এটা বিদেশেও রপ্তানি করা যাবে। এটা হলো হাজারি লাইট, এটা যশোর অঞ্চলের খেজুরের দ্বিতীয় রস ও গুড় সম্মেলন। এই হলো রস, এই বছরের প্রথম রস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন খেজুর পাতার মসজিদ। আমাদের 1400 বছর আগে এই খেজুর পাতা দিয়েই ছাউনি দেওয়া হতো, মসজিদ করা হতো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মসজিদের ছাউনি খেজুর পাতা দিয়েছিল। কিন্তু আমরা এখানে খেজুর পাতার মসজিদ করেছি। জায়নামাজ বানানো হয়েছে। এটাও আমাদেরকে ট্রেডিশনাল পণ্য। আমাদের পূর্বে আমাদের মা, আমাদের দাদি নানিরা তাদের অবসর সময়ে খেজুর পাতা দিয়ে এই জিনিসটিকে বুনতো। আমাদের জিনিসগুলোর জন্য আমরা ব্যবহার করে আমরা রপ্তানিও করতে পারবো। এই পাতা, খেজুর গাছের ঢাল যখন রস বের করা হয় তখন ফেলে দেওয়া হয়, সে পাতাকে ব্যবহার করে এই পণ্যটা তৈরি করা যায়। আমরা এই বিদেশ থেকে আমরা আমাদের মেসওয়াক ইম্পোর্ট করি। সেই মেসওয়াক আমরা খেজুরের ঢাল দিয়ে করতে পারি। এরপর খেজুরের যে বিচি, এই বিচি দিয়ে আমরা তসবি বানিয়েছি। আমরা এই বিচি দিয়ে তসবি, এই জিনিসটা মানুষকে দেখাতে পারি। খেজুর গাছের যে ছাল আছে, ছাল যেটা ফেলে দেওয়া হয়, সেই ছালকে চামড়ার মধ্যে ভরে একটা বালিশ করা হয়েছে। এটাও অনেক স্বাস্থ্যসম্মত একটা জিনিস। এবং এই ছাল যেটা আমরা ফেলে দেই, এই যদি বালিশ বানিয়ে আমরা বিদেশে এক্সপোর্ট করতে পারি, আমরা ব্যবহার করতে পারি। এটা একটা নতুন ক্ষেত্র তৈরি হবে। এই রস ও গুড় সম্মেলনের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের এই ট্রেডিশনাল ঐতিহ্যবাহী যে পণ্যটা, এই গুড় এবং গুড় দিয়ে বানানো বিভিন্ন পণ্যগুলোকে উদ্যোক্তাদের সাথে, গাছির সাথে, প্রশাসনের সাথে, ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য এবং বিএসটিআই মানকি নিয়ন্ত্রণকারী সংস্থা, সবার সাথে একটা যোগসূত্র তৈরি করে একটা ভালো পণ্য বাংলাদেশের মানুষের কাছে পৌঁছানো এবং এর সাথে সংযুক্ত শিক্ষিত যে জনগোষ্ঠী উদ্যোক্তা, তাদের নিরাপত্তা, তাদের প্রশিক্ষণ, সবাইকে একীভূত হয়ে কাজ করার জন্য এই দ্বিতীয় গুড় সম্মেলনের আয়োজন করা হয়েছে। হোয়াইট সুগার থেকে আমরা সরে এসে আমরা ব্রাউন সুগার ইউজ করতে পারি। ব্রাউন সুগারটা কিন্তু এখানে স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং এটা সাধারণত এত ফাইবার থাকে যেটা আপনার শরীরকে ঠান্ডা রাখে। তো আমরা যদি এখন বিভিন্ন যে আমাদের নিষেধীয় পণ্য অথবা চা অথবা শরবত, সেখানে যদি আমরা ব্রাউন সুগারটা বা গুঁড়া দানাদার গুড়, যেটা আপনারা জানেন যে এখন দানাদার গুড় কিন্তু মানুষ পছন্দ করছে এবং অনেক উদ্যোক্তা এখানে দানাদার গুড় তৈরি করে আমাদের ভোক্তাদের কাছে বিতরণ করছে। এবং আমাদেরও বিএসআর এর একটা প্রোডাক্ট আছে দানাদার গুড়, সেটাও কিন্তু খুব ভালো হয়। আশা করবো যে আমাদের যারা উদ্যোক্তা শ্রেণী আছে তারা চাকরির পিছনে না ঘুরে নিজেই স্বাবলম্বী হওয়ার জন্য এসব আমাদের যে প্রোডাক্টগুলো আছে, বিশেষ করে সুগার কফের যে প্রোডাক্টগুলো আছে, সেগুলোকে যদি আপনারা পণ্য হিসাবে যদি আপনারা নিজেরা তৈরি করতে পারেন এবং নিজেরা নতুন উদ্যোক্তা হতে পারে, তাহলে দেখবেন যে আপনাদের বেকার তো থাকবেই না, উপরন্তু আপনি আরো 10 জন বেকারকে আপনি আপনার কাজে
নিতে পারবেন এবং তাদেরকে চাকরি সুযোগ করে দিতে পারবেন।